আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপি। খুব অল্প সময়ে আর অল্প মশলা দিয়েই কলমি শাকের এই রেসিপিটা বানিয়ে নিন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো আমার এই রেসিপিটার একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম বন্ধুরা। তো এই যে মূল পর্বেও চলে এলাম বন্ধুরা। তো শাকগুলোকে আমি ঠিক এইভাবে একটু ছোট ছোট করে অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি। আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর এখানে তো সমস্ত উপকরণগুলোকে একটু গুছিয়ে নিয়েছি। খুবই অল্প মশলা বন্ধুরা। তো এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, ধনেপাতা, আমি আদা গ্রেট করে নিয়েছি, রসুনটাকে গ্রেট করে নিয়েছি বন্ধুরা। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তো মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আমি মাছের মাথাগুলোকে শুধু লবণ মাখিয়েছি বন্ধুরা, এখানে হলুদ ব্যবহার করিনি। তো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। মাছের মাথাগুলো ভাজা আমার কমপ্লিট বন্ধুরা। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে ফোড়নে আমি কোনো কিছু ব্যবহার করব না বন্ধুরা, যেহেতু ইলিশ মাছের তো একটা সুগন্ধ আছেই। তো আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি, মানে আদা গ্রেট করে রেখেছিলাম। তো আর কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে দেওয়ার পরে আমি আবারও 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো খুব ভালো করে যে ভাজা ভাজা করে নিলাম বন্ধুরা। এরপরে এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেব ধনে গুঁড়ো বন্ধুরা। দিয়ে দেবো কুচি করে ছোটো ছোটো কেটে রাখা টমেটোগুলোকে, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দিয়ে দেওয়ার পরে এবারে সব কিছু খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু জল, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া, মশলাটা এখানে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। তাই এখানে অল্প করে একটু দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে আমি আলুটাকে খুব ভালো করে কষে নেব। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব যে ছোটো ছোটো করে কুচি করে কেটে রাখা কলমি শাকগুলোকে আমি দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, যেহেতু আমার বাজারের উপরে বাড়ি, তো ভয়েস দিতে গেলে তো চারিদিকের আওয়াজ একটু চলে আসে, আর আমি যখনই সময় পাই তখনই ভয়েসটা দিয়ে দিই, কারণ আমরা সাংসারিক মানুষ, সব রকম কাজেই ব্যস্ত থাকি বন্ধুরা।
সেই ব্যস্ততার মাঝেই এই ইউটিউব চ্যানেলটাকে আমি ধরে রেখেছি। আর কিছু কিছু রান্না, ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বন্ধুরা। তো শাকটা দেওয়ার পরে খুব ভালো করে এই যে আমি কষে নিলাম। কষে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, তো আমি দিয়ে দিলাম এখানে অল্প করে একটু জল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক অন্য একটা ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান বন্ধুরা, তাই প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দেবেন অবশ্যই। তো এখানে মাছের মাথাগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে শাকের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি মাছের মাথাটাকে একদম ভেঙে গুঁড়ো করে দেবো না বন্ধুরা, যেহেতু ইলিশ মাছের তো অনেক কাঁটা থাকে, তাহলে কাঁটাটা সব শাকে হয়তো লেগে যেতে পারে, কারণ তাহলে আমার মেয়েরা খেতে পারবে না। তাই আমি ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করলাম, কিন্তু শাকটা টেস্টি হবে, অথচ মাছের মাথাগুলো গোটা গোটাই থাকবে। তারপরে এই যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। শাক রান্না করলে কিন্তু একটু চিনি দেওয়া প্রয়োজন বন্ধুরা, কারণ শাকটা মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে নুন ঝালের ব্যালেন্সটাও একদম ঠিক থাকে বন্ধুরা, সেই কারণে আমিও এখানে একটু অল্প করে দিয়ে দিলাম চিনি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সরি বন্ধুরা, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার রান্নার রেসিপিগুলো তো দেখবেন, আর যদি নতুন নতুন বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। আর বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় বন্ধুরা। তো জানি না ঠিকমতো ভয়েস দিতে পারছি না, ভুল এলে ক্ষমা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।